ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের অরুণ নাথের বাড়িতে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দিন অরুণ নাথের বাড়িতে একটি শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে গৃহস্থ পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের শিব পুজোর প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ করেন তিনি। যথারীতি প্রসাদ খেয়ে আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরা যার যার বাড়ি চলে যান। তবে সেদিন রাত থেকে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়া সকলেরই শারীরিক অসুস্থতা বোধ শুরু হয়। তড়িঘড়ি তাদের বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করান। শনিবার রাত আনুমানিক 10টার দিকে ধর্মনগর শাখাইবাড়ি স্থিত হেলথ কিওর নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শৈলেন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায়। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন চিকিৎসাধীন সহ কমপক্ষে 30 থেকে 35 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার দুপুরে দেওয়ানপাশার অরুণ নাথের বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। এখানে ছিলাম, তার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সকালবেলা থেকে ওরা একটু বলেছিল যে এখানে একটু একজন বয়স্ক লোক সামনে থাকার জন্য আমি আসলাম, কিন্তু খাওয়া দাওয়া ঠিকই হয়েছে। হওয়ার পরে আমি নিজে অসুস্থ হয়েছিলাম, মোটামুটি এখন সুস্থ। এরপরে দেখা যায় বৃহস্পতিবার রাত্র থেকে সবে একা একা অসুস্থ হইতেছে, হসপিটাল যেতেছে। এই করতে করতে কিছু আছে শিলচর গেছে 2-3 জন, তারপর সাহেবাই নার্সিংহোমে আছে কয়েকজন, ধর্মনগর হসপিটাল আছে, বুমরাং হসপিটাল আছে। আমার ছেলের বউ এখানে মানে খুব সিরিয়াস কন্ডিশন, একটু আগেই আমি এখান থেকে গেছি। এখানে 10 জন আছে আমাদের এলাকা। এবং যারা শুধু ফলটা খাইছে এরা অসুস্থ হয়েছে। যারা এখানে জল খাইছে না, বাড়ি এখানে কোনো প্রসাদ খাইছে না, বাড়িতে গেছে, দেওয়ার পরে হয়তো কেউ আইছিল নিচে, এই প্রসাদটা যারা খাইছে তারা অসুস্থ হয়েছে, আছে হসপিটালে। ফুড সেফটি আধিকারিকরা জানান, ঘটনা বৃহস্পতিবার দিন ঘটায় ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র বিভিন্ন মশলার প্যাকেট সহ 5 ফোড়নের প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কি কারণে খাদ্যে বিষক্রিয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসেছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি, ওদের যা ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে, কে কবে অ্যাডমিট ছিল সব কিছু নেওয়া হয়েছে, ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল। তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি। এখানে যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে। তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি, তো আমরা এটাই নিয়েছি। এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে, মন্দির প্রতিষ্ঠাতা? এদিকে মৃত ব্যক্তির ছেলে অনেক দেবনাথ সহ অসুস্থ ব্যক্তি সুদর্শন নাথ ও আশুতোষ নাথরা জানান, বৃহস্পতিবার শিব পুজোর কাঁচা প্রসাদ ও খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। তাতে ধর্মনগর জেলা হাসপাতাল, শাখাইবাড়ি হেলথ কিওর নার্সিং হোম, বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 2-1 জন আবার শিলচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের ধারণা, প্রসাদে বিষক্রিয়া দরুনই এই ঘটনা সংঘটিত হয়েছে। আমার নাম আশুতোষ নাথ, বাড়ি দেওয়ানপাশা। ওই দিন গত বৃহস্পতিবারে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা এখানে প্রসাদ গ্রহণ করি। এতে প্রসাদ ছিল, ফলা ছিল কিছু, খিচুড়ি এবং মটর ভাজি। ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পর ওই দিন পরের দিন সকালবেলা থেকে আমি সহ আমার ফ্যামিলির 4 জন বা অন্য সদস্যরা আছে, এবং আমরা গ্রামের প্রায় হসপিটালে 30 থেকে 40 জন পেশেন্ট উপস্থিত আছে। তাদের চিকিৎসা চলছে, তারা সবেরই পেট খারাপ, বমি, চলছে। অপরদিকে ধর্মনগর ফুড সেফটি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, সচরাচর ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের মাঠে তেমন কোনো অভিযান করতে দেখা যায় না। বিভিন্ন হাট বাজারে নামি বেনামি ও মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি, আর তা খেয়ে অনেকেই অসুস্থ হলেও কোনো হেলদোল নেই
ফুড সেফটি দপ্তরের। তবে খাদ্যে বিষক্রিয়ার দরুন এক ব্যক্তির মৃত্যুর দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় ফুড সেফটি দপ্তর সহ মহকুমা প্রশাসন গোটা ঘটনা তদন্তক্রমে কি ভূমিকা পালন করে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও।